সত্যি কথা বলতে নতুন কোনো কিছু কেনার পর আমরা যেরকম অনেক বেশি খুশি হয়ে যাই, অনেক পুরাতন জিনিস আছে যেগুলো আমাদের কাছ থেকে চলে যাওয়ার সময়ও আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। আজকে যেরকম একটা খুশির কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, হয়তো আপনারা বুঝেই গিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কম বেশি তো আপনারা সবাই অনেকেই জানেন আমাদের একটা ছোটোখাটো বাইক ছিল এনএস, তো ওইটা অলমোস্ট 6 বছর আরিফ ইউজ করলো। তো এখন হচ্ছে যেহেতু অনেক দিন ইউজ করেছে, নতুন বাইক এসেছে মার্কেটে অনেক, তো ভাবলো নতুন আর একটা কিছু নেওয়া যাক। তো এই যে দেখেন আরিফ হচ্ছে হোন্ডার এই বাইকটা নিয়েছে, আর এটাই হচ্ছে এখন আমাদের পরিবারের নতুন সদস্য। যদিও ওই বাইকটা যখন সেল করেছে আমি তো অনেক বেশি কান্নাকাটি করেছি, মানে এত বেশি মন খারাপ হয়েছিল। আর এই যে দেখেন বাইক যখন সেল করে দিয়েছিল আমি একদম মানে সবার সামনে এত বেশি কান্না করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এখন ভিডিওটা এডিট করতেছি, এই বাইকটা দেখে আমার এখনও আবার কান্না লাগতেছে, জানি না কেন। আসলে এই বাইকটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত, সেই গত 6 বছর ধরে আমাদের সাথে আছে। তো আগের যে ভিডিওটা দেখলেন ওইটা হচ্ছে আমরা বাইক দেখতে গিয়েছিলাম, বুকিংও করে এসেছিলাম। আর একদম 1 তারিখে বাইক নেওয়ার ইচ্ছা ছিল, বাট মে মাসের 1 তারিখে সব কিছু বন্ধ ছিল। আর তারপর হচ্ছে শুক্রবার ছিল পরের দিনই, তো শুক্রবারেই হচ্ছে আমরা বাইক নিয়েছি। এই যে দেখেন আমরা একদম হোন্ডা শোরুমে চলে আসছি, যেটা হচ্ছে আদ্দিনের একদম পাশে, আপনারা সবাই চিনেন। আর যদিও এই দিন সব কিছু অফ ছিল, তারপরও হচ্ছে আমাদের বাইকটা দিয়েছে, তার জন্য তো অবশ্যই মামাকে থ্যাংক ইউ। আর এই যে দেখেন সব কিন্তু বন্ধ, আপনারা বুঝতেই পারতেছেন। মানে আমি বলতেছিলাম যে নতুন বাইক নিচ্ছি, এটা আসলে বোঝাই যাচ্ছে না যে আমরা একদম দোকানের ভেতর থেকে বন্ধ করে এরকম নিচ্ছিলাম। তো মামা আবার বলতেছিল হ্যাঁ করোনার টাইমেও এইরকমভাবেই সেল করা হতো। তারপরে এই যে এখানে বাইকের যত সব কাগজপত্র ডকুমেন্টস সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পরে এই যে বাইকটা হচ্ছে এখন সব কিছু চেক করতেছিল, হাওয়া তারপরে সব কিছু মানে যত যন্ত্রপাতি আছে। আসলে আমি বাইক সম্পর্কে একদমই এত বেশি অভিজ্ঞ না, আর এটা হচ্ছে আমাদের নতুন বাইক, আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন। তারপরে এই যে আমি প্রথমবারের মতো বাইকে বসলাম, তারপরে আরিফ গাড়ি স্টার্ট দিল, তারপর হচ্ছে একটু ঘুরলাম, ঘুরতে ঘুরতে নাস্তাও করতে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের ছোট ছোট খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। যদিও নতুন বাইকে ঘুরতেছি ফিরতেছি, বাট পুরাতন বাইকটার কথা আমার সবসময় মনে পড়ে, আমি ওইটাকে অনেক বেশি মিস করি। তো নতুন বাইকে উঠে সকাল সকাল নাস্তা করতে চলে আসলাম প্যারিস রোডে, এই যে জল খাবারে যেখানে লুচি ডাল পাওয়া যায়। আর এই যে সে তো মহা খুশি মহা খুশি মহা খুশি, আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে। এই দিনের আসলে লুচি আর ডালটা আমার একদম অত বেশি ভালো লাগে নাই, আমাদের প্যারিস রোডের এই লুচি ডাল অনেক বেশি ফেমাস। আপনারা যশোরের বাইরে থেকে এসে অনেকে টেস্ট করেছেন, আমি অনেকের ব্লগে দেখেছি। তো এই দিন জানি না কি হয়েছিল, যাই হোক তারপর ওখান থেকে কোনো রকম একটু খাওয়া দাওয়া করে আড্ডাখানে আসলাম, সবাইকে বাইক দেখাইতে, এই যে সবাই হাই দিচ্ছিল। তারপরে এসে আবার একটা চা খাইলাম। তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।